আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে কি রান্না করেছি। আজকে আমি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করেছি। এই রান্নাটা যে এখনো খাননি তাড়াতাড়ি একবার হলেও ট্রাই করুন। আমিও আগে পছন্দ করতাম না, বাট আমি রান্না করার পর খেয়ে পাগল হয়ে গেছি। তারপর থেকে আপনাদের ভাইয়া মানে আমার বলা লাগে না, তার আগেই হচ্ছে কাঁঠাল নিয়ে হাজির হয়। কিভাবে রান্না করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে ভিডিওটি দেখতে থাকুন। যখন বাড়িতে ছিলাম তখন যদি শুনতাম যে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না হয়েছে, অবাক হয়ে যাইতাম, এটা আবার খায় কীভাবে, এরকম ভাবতাম। তো আমি বগুড়ায় আসার পরে এই রান্নাটা এক ভাবির কাছ থেকে শিখেছি। কাঁঠাল দিয়ে যদি গরুর মাংস রান্না করেন তাহলে আপনি কাঁঠাল খাচ্ছেন না গরুর মাংস খাচ্ছেন, মানে কোনটা যে কি সেটা বুঝতেই পারবেন না, সব কিছুই মনে হবে যে গরুর মাংস খাচ্ছেন। তো আজকে আমি আপনাদেরকে এই কাঁঠাল দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করে সেই রেসিপিটা শেয়ার করব। কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে। এখানে 1 কিলো গরুর মাংস রয়েছে। তো মাংসগুলোকে প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিব। তো মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমেই মাংসটা তুলে দিব, তার জন্য এই যে মাংস নিয়ে নিচ্ছি। মাংসটা এদিকে হতে থাকবে আর ওইদিকে আমরা কাঁঠালটাও কেটে নিব, কারণ মাংস সিদ্ধ হতে তো অনেকটা সময় লেগে যাবে। এই জন্য মাংসটা আমি একসাথে বসিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে এখানে মেখে দিব। সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি সেমভাবে সব মশলা দিয়ে মাংসটাকে মেখে দিতে হবে, বাট মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে আছে জিরে বাটা। আজকে সব টাটকা মানে বাটা জিনিস দিয়ে রান্না করব, আর টাটকা টাটকা যখন বেটে রান্না করবেন ওই তরকারিটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এখানে আদা বাটা দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ এই যে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু শুকনো মরিচ দিয়ে রান্না করব, আর কাঁঠালের তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। গরম মশলাগুলোকে একটু থেতো করে নিচ্ছি, তাহলে গরম মশলার সুঘ্রাণটা বেরিয়ে আসবে। তো এবার দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি আর একটা তেজপাতা। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব মাংসগুলোকে। এভাবে মেখে রান্না করলে মাংস খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। আর কাঁঠাল দিয়ে যখনই রান্না করবেন তখন মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। তো হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নিব। এই মাখার সময়ই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, খুবই ভালো লাগছে। এবার হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ মাংসটাকে তো ভালো করে কষিয়ে নিতে হবে, তার জন্য। মাখানো হয়ে গেছে, এবার এই যে পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে মাংস হতে থাকুক, আর চলুন আমরা কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা কাটার আগে আমি একটু সরিষার তেল এখানে মাখিয়ে নিচ্ছি বটির সাথে। আর হাতেও মেখে নিতে হবে খুব ভালো করে, না হলে তো হাতে একদম লেগে যাবে আঠাগুলো। বাট সমস্যা হচ্ছে এত বড় কাঁঠালটা কি আমি কাটতে পারবো? হ্যাঁ, দেখি। বিসমিল্লাহ। আমার দ্বারা মনে হচ্ছে সম্ভব হবে না। তুমি একটু হেল্প করো, কেটে দাও। কাঁঠাল কাটতে অনেকেই ভয় পায়, বাট ভয়ের কিন্তু কোনো কারণ নাই। এই যে এখানে সরিষার তেল মেখে নেবেন, তাহলে আর আঠা হাতে জড়াবে না। তো আপনাদের ভাই আমাকে হেল্প করেছে, ছোট ছোট করে পিস করে দিয়েছে। এবার আমি প্রথমেই এই যে কাঁঠালের যে খোসা এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটবেন। প্রথমে আমিও পারতাম না, বাট পরে আমি শিখে নিয়েছি। তবে যাদের কাঁঠাল গাছ আছে সবার উচিত একবার হলেও এভাবে মানে রান্না করে দেখা। আমি জানি যদি কেউ একবার খায় সে কিন্তু এই কাঁঠাল রান্নার প্রেমে পড়ে যাবে, মানে এতটা মজা হয়। আমিও প্রথম ভাবতাম কেমন না কেমন লাগবে, বাট পরে দেখি যে না, অনেক ভালো লাগে। এই তো প্রথমে হচ্ছে সব এই যে পাশটা ফেলে দিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই মুখের অংশটা কেটে নিলাম। এবার হচ্ছে পিস পিস করে নেওয়ার পালা। যদি কাঁঠালটা যদি দেখেন যে আপনার বেশি পেকে গেছে তাহলে কিন্তু এই ভুঁচড়ার যে জায়গাটা ওটা ফেলে দেবেন, ওটা নেওয়ার দরকার নেই। এই যে এইভাবে পিস পিস করে নিতে হবে। আর এখান থেকে বিচিগুলো নিয়ে নিব। এই যে এই বিচিগুলোকে নিয়ে নিতে হবে। এই তো বিচি সহ, মানে এটা হচ্ছে কাঁঠালের যে রোয়া, সেই রোয়াটা নিয়ে নিচ্ছি। আর যে বাড়তি যে এই যে এই দিক দেখেন, একটু আরেকটু দেখাই, এখান থেকে এভাবে কেটে নেবেন। এই অংশটা খেতে একদম মাংসের মতো লাগে। আর এখান থেকে এই বিচিগুলোকে নিয়ে নেব রোয়া সহ। এই তো। তো এভাবে আমি কাঁঠালগুলোকে কেটে নিব।
তো দেখুন কাঁঠালগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, এবার হচ্ছে ধুয়ে নেব। চলুন দেখি মাংসের কি অবস্থা। এই পর্যায়ে আমি এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই যে এই গুঁড়াটা হচ্ছে আমি বাসায় তৈরি করি, এখান থেকে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এই কাঁঠালগুলোকে একটু সিদ্ধ করে নিব, তারপরে এই পানিটা ফেলে দিব। চলুন দেখি কি অবস্থা মাংসের। মাশাআল্লাহ, মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দেখেন যে সিদ্ধ করে রেখেছি কাঁঠাল, সেই কাঁঠালগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এবার এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা মাংস আর কাঁঠালগুলোকে একসাথে কষিয়ে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কাঁঠাল আর মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রান্না কিন্তু একদম শেষের দিকে। এই যে ঝোল দিয়ে দিলাম। এখন যে যার প্রয়োজন অনুযায়ী ঝোলটাকে কমিয়ে নিতে পারেন, আমি আমার প্রয়োজন মতো ঝোলটাকে কমিয়ে নিব। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোল মানে শুকিয়ে যাওয়া পর্যন্ত। ওয়াও, মাশাআল্লাহ, আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার হচ্ছে আমি চুলার জালটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি। তো এভাবে কিন্তু আপনারাও রান্না করে দেখতে পারেন, আশা করছি সবার খুব খুব ভালো লাগবে।